when there's no more hope is left in me. I can see what comes my way and I'm always lost. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গত ব্লগে দেখেছেন আমার হাজব্যান্ড গিয়েছিল বাড়িতে, তো বাড়ি থেকে আসার সময় কিছু জিনিস এনেছেন, এই যে মাছ, তারপরে কাঁচা কলা, পাকা কলা, বড় একটা ছড়া নিয়ে এসেছে, আর হচ্ছে বাড়ির থেকে যা যা দিয়েছে আর কি, লেবু, গাছের অনেক লেবু ধরেছে, লেবু, তারপরে হচ্ছে তাল, তো এইসব কিছু নিয়ে এসেছে, এগুলি গুছিয়ে নিচ্ছি। আর মাছগুলি একদম ফ্রেশ, আজকে জাল দিয়ে উঠিয়েছিল, তো এইগুলিকে একটু ভালো করে ধুয়ে আমি আমার পরিমাপ মতো একটু পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এগুলোকে ফ্রিজ করব না, যখন দরকার একটা দুইটা যখন যতটুকু লাগবে বের করার পরে টুকরা করব আর কি। এখন আমি এক দুইটা করে পলিথিনে ফেঁসিয়ে তারপরে রেখে দিচ্ছি। আজকের এই ভিডিওগুলি হচ্ছে ঈদের 2 দিন আগের ভিডিও। আসলে ভিডিও অনেকগুলো জমে গিয়েছে, আমি গত কয়েকদিন ঈদের আগে আর কি ভিডিও দিতে পারিনি। অনেকগুলো ডেলিভারি, তারপরে অর্ডারের এত বেশি চাপ ছিল, যার কারণে একদম যে সময় পাচ্ছিলাম না, মানে খুবই ব্যস্ততায় ছিলাম, তো যার কারণে আসলে এই ভিডিওগুলো জমে গিয়েছে। আজকে ভাবলাম যে আসলে আগের ভিডিওগুলোই একটু শেয়ার করি, যদিও ঈদ চলেও গেছে, রমজান চলেও গিয়েছে, তো আমি মনে করি আপনাদের ভালো লাগবে আমার ঘটে যাওয়া দিনগুলির একটু ক্লিপগুলি শেয়ার করি। তো ঈদের 2 দিন আগে যেই ঘটনাগুলি ঘটেছে বা যেই সময়গুলি কেটেছে সেটা আমি একটু একটু শ্যুট করে রেখেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগতে পারে, এই চিন্তা থেকে আমি আসলে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ওগুলি গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো আমার রুমের বেডশিটটা চেঞ্জ করা দরকার, সেজন্য ভাবলাম যে চেঞ্জ করে নিই। আগামী 2 দিন হয়তো আরেকটু সময় কমে যেতে পারে, যখন টাইম পাচ্ছি তখনই সেই কাজটা করে নিচ্ছি আর কি। তো উনি মানে আমার ছেলেরা 2 জন আর ওর আব্বু সহ বাড়িতে গিয়েছিলেন, সকালে মানে ফজরের পরে গিয়েছেন, আবার মাগরিবের সময় চলে এসেছেন। আর ইফতার এসে বাসায় করেছেন, যদিও একটু 10 মিনিট লেট হয়ে গিয়েছে জ্যামের কারণে, তারপরেও বাসায় এসে করেছেন। তো ইফতারের পর আমি বাড়ি থেকে আনা জিনিসগুলো গুছিয়ে রেখে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তো মানে ঈদের দিন নতুন করে বিছানোর আর সুযোগ হয়তো নাও থাকতে পারে, এই চিন্তা থেকে আর কি, কারণ অনেকগুলো কাজ নিজে একাই করতে হচ্ছে। আবার আমার কাজের মেয়ে যেটা, সেটাও বাড়িতে চলে গেছে, মানে প্রায় 4-5 দিন আগেই ঈদের আর কি, মানে গত 2 দিন থেকে ও মানে কাজের মেয়েটাও নাই, সব মিলিয়ে আমার উপরে অনেক বেশি প্রেশার যাচ্ছে। তো কী আর করা, যখন যে পরিবেশ যে অবস্থা সেটাকেই মেনে নিতে হয়। তো গুছিয়ে টুছিয়ে আবার তালগুলি নরম হয়ে গিয়েছে, আনার সময় গাড়িতে গরম, এমনিতেও গরম, তার উপরে গাড়িতে ইঞ্জিনের গরমে তালগুলি নরম হয়ে গেছে। দিনের বেলা আবার করতে ইচ্ছে করবে না, কারণ রোজা থেকে তালের গ্রানে রোজাও হালকা হয়ে যাবে, এই চিন্তা থেকে ভাবলাম যে একটু দেরি হলেও কষ্ট হলেও করে নিই। তো এই জন্য তালগুলিকে চিলে এভাবে একটার সাথে একটা ভালো করে পিটে নর্মালি যেভাবে তাল নেওয়া হয় সেভাবে করছি। আমার আম্মা শাশুড়িরা যেভাবে করেছেন অথেন্টিকভাবে আসলে, তো এগুলিকে ভালো করে ফিটে এরকম শক্ত অবস্থায়, মানে একটু অবস্থায় পানি লাগানোর আগে আর কি ফিটে পানিতে ভিজিয়ে নিয়ে চিপলেই তালের রসগুলি বেরিয়ে যায়। তো আমি প্রথমে অল্প একটু পানিতে ভালো করে সবগুলোকে মানে চিপে নিয়েছি, যাতে করে এই অল্প তাল যেটুকু বের হয় সেগুলি দিয়ে তালের জাম, তালের পিঠা বানানোর জন্য আর কি। তো সেটুকু নিয়েছি, আঁশগুলো হাত দিয়ে যতটুকু নেওয়া দরকার সেগুলি নিয়ে এখন আমি ছেঁকে দিচ্ছি। তাহলে যদি আঁশ থেকে যায় খেতে একটু ভালো লাগে না, এর জন্য আঁশটা ভালোভাবে ছেঁকে নিতে হয়। তো
এখন যেটুকু তাল বেরিয়েছে সেইটুকু আমি এখন রেখে দিচ্ছি আলাদাভাবে পিঠা বানানোর জন্য। আর বাকি যে তালগুলি সবগুলো চিপে এরকম পাতলা করে নিয়েছি। আর এই পাতলা তালটাকে জাল দিতে দিতে একদম কমে গেলে তারপরে বন্ধ করে দিব চুলাটা। আর এখানে দিয়ে দিব চিনি, বেশি করে নারিকেল, লবণ। তো সব কিছু দিয়ে প্রায় মানে সারা রাতের মতো এরকম জাল দিয়ে এখন সকালবেলা দেখাচ্ছি এরকম এতটুকু হয়েছে। দুধ জাল দিয়ে নিয়েছি, রাতে হয়তো আলাদা বাঁচিয়ে রাখলে খাওয়া হবে এর জন্য। আর মুনতাসির আসলে এটা হচ্ছে রাতের ক্লিপটা, আমি যদিও জালের মানে তাল ঘন হয়েছে সেটা সকালের ক্লিপ ছিল। রাতে মুনতাসির ফ্রেশান করে দিচ্ছে, আমি তাল চিপতে পারতেছি না, ফ্রেশান করে দিছে ওকে একটু কোল্ড কফি বানিয়ে দিতে। তো তাল চিপার পরে আর কি এখন ওকে একটু কোল্ড কফি বানিয়ে দিচ্ছি। এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, একদম ঠান্ডা ডিপে থাকা আর কি, যদিও একদম জমে যায়নি, তো আমি বরফ দিয়ে দিব। আর এখানে একটু দিয়েছি কফি, প্যাকেটের কফিও দিয়েছি, একটু বয়মের কফিও দিচ্ছি। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গুলে নিচ্ছি আর দিয়ে দিয়েছি বরফগুলি। তো এই মগটার একটু মুখ বড়, এই জন্য মনে হচ্ছে উপরের দিকে চলে আসতেছে, চিটা পড়তেছে। তো এখন মুখ বন্ধ করার জন্য আমি একটু মাথায় চিন্তা করতেছি কি দিয়ে মুখ বন্ধ করে ব্লেন্ড করব। তো এখন যে সিলিকনের ঢাকনাগুলি আছে সেগুলিকে এভাবে চেপে ধরে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো অল্প 1 মগের জন্য আসলে পুরো অনেক বড় একটা ব্লেন্ডার বের করা, সেটাকে ধোয়া, এটা অনেক বেশি হ্যাচাল। এজন্যই এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে হয়েছে করে নিয়েছি। এই প্রথম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কফি করে নিলাম। আর অনেকটুকু ফেনা বেরিয়েছে, এই যে আমি একটু পরে ফেনাটা উপরে দিয়ে দিচ্ছি। তো এই ফেনা ফেনা কফি খেতে সবারই ভালো লাগে। তো উপর দিয়ে ও বললো আম্মু একটু দাও কোকো পাউডার, তো দেখতে ভালো লাগবে, ওর খেতেও ভালো লাগবে, এই জন্য ওর জন্যই এই 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এরপরে আসলে সকালবেলা মানে ফজরের পরে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে কিছু ঘরের কাজ টাজ করে বেরিয়েছি, এসে পরিবহনে গিয়েছি। অনেকগুলো ডেলিভারি ঢাকার ভিতরে যে ডেলিভারিগুলো ছিল সেগুলি ডেলিভারি ম্যানকে দিয়েছি। আর এসে পরিবহনেরগুলো আমি এবং আমার হাজব্যান্ড নিয়ে এসেছি, কারণ উপায় নেই, ছেলেরা সুন্দরবনে গিয়েছে। তো সেগুলি দিয়ে এখানে এসেছি একটু পাঞ্জাবি দেখতে। এটা হচ্ছে ইল্লিন নামে একটি পাঞ্জাবির ব্র্যান্ড, এটা খুবই ফেমাস এখন, খুবই নামকরা। গুলশানেও বিশাল ওদের শোরুম। আর এটা হচ্ছে বেলি রোডে। তো বেলি রোডে এসেছি সাহেবের জন্য একটি পাঞ্জাবি নিতে। তো ওগুলি শেষ করে আসলে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গিয়েছে। এসে তাড়াহুড়ো করে নামাজ পড়ে নিয়েছি, জোহরের নামাজ পড়ে এখন আবার রান্নাঘরে চলে এসেছি। খুবই ক্লান্তি এখন, মানে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এরকম অবস্থা। তো এসে একটু তালের পিঠা বানাবো, এই জন্য এখানে লবণ দিয়েছি পরিমাপ মতো, আর দিয়েছি বেকিং পাউডার 1 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়োগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে নিয়ে আমি এগুলি রেখে দিব একটু 1-1.5 ঘন্টা ভালো করে সেট হোক এর জন্য। আর এখানে আমি আসলে পরে আধা কাপ ময়দা দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো, এটা অপশনাল, আমি মানে দিয়েছি আর কি, যাতে একটু ক্রিস্পি বেশি হয় এই জন্য। তো এটা অপশনাল, না দিলেও হয় আর কি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের একটি বিখ্যাত, বাজারের বিখ্যাত একটি মানে পিঠা, ছোটোবেলা আমরা খেতাম, তালের চাম বলা হতো আর কি। আর এই যে আজকের রান্নার জন্য নিয়েছি মাছ, এগুলিকে টুকরা করে নিচ্ছি। আর হচ্ছে বেগুনি ভাজি করব, এই জন্য বেগুনগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে বটিটা উপরে স্ল্যাবে রেখে কেটে নিচ্ছি, যেটা দাঁড়িয়েও কাটা যায় সেই বটিটা আর কি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, একটা অনলাইনের নাম জানি না আসলে। আর আজকে একটু খিচুড়ি রান্না করব, ডাল চাল দিয়ে সাদা খিচুড়ি, সেজন্য পাতিলটা ধুয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো যদিও 2 দিন পরে ঈদ, অনেকগুলো কাজ ঘরে এবং বাহিরের সব কাজই একবারে একাকার জমে আছে। তো সব কিছু আমি মাথায় সেট করে নিচ্ছি যাতে প্ল্যান অনুযায়ী কাজগুলি শেষ হয়।
আসলে কোনো কাজই প্ল্যান ছাড়া কমপ্লিট করা মানে খুবই কঠিন। তো মাথায় প্ল্যান করে নিলেই খুব সহজে সেই কাজগুলি কমপ্লিট করা যায় আর কি। তো বেডশিটের যে ভিডিওটি দিয়েছিলাম আপনারা এত বেশি পছন্দ করেছেন, একটা বেডশিটের মানে 8-10টা করে অর্ডার পড়েছে। তো অর্ডার নিতে পারিনি কারণ আমার কাছে একটা করেই পিস ছিল। তো আসলে যারা খুব আন্তরিকতা দিয়ে নিতে চেয়েছেন দিতে পারিনি, এজন্য আমারও খুব কষ্ট লেগেছিল। তো আর এক পিস মাত্র বেডশিট আছে, মানে যেটা ক্রিম কালারের এক কালারের ছিল, ওইটা ছাড়া আর সব বিক্রি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে ভাবতেও পারিনি যে আপনাদের এত পছন্দ হবে। তো এই দিক দিয়ে আমি একটু সিমের বিচি রান্না করছি। সিমের বিচিগুলো হচ্ছে আগের ফ্রিজে ছিল আর কি, ডিপ ফ্রিজে মাত্র বের করে সিলে নিয়েছি। ডিপ ফ্রিজ থেকে বের করার পরে চিলতে বেশি সময় লাগে না। তো এদিক দিয়ে খিচুড়িটা বসিয়েছিলাম, সেটাও পানি শুকিয়ে এসেছে। এখন একদম কম আগুন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিক দিয়ে একটু কষিয়ে ভেজে নিচ্ছি আর কি সিমের বিচিগুলি। টমেটো দিয়েছি আর গতকালকে একটু মাছের ডিম ভেজেছিলাম, তো এইটুকু ছিল, ভাবলাম যে দিয়ে দিই। আর এমনিতে মাছ ভাজা দিব। আর পাশাপাশি এই তো ওগুলি বসিয়ে দিয়ে পেঁয়াজু বানাবো। এর জন্য পেঁয়াজুর ডালটা ভিজিয়েছিলাম সকালে, এখন ডালটা একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এবারে রমজানটা এত সুন্দরভাবে সব কিছু করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। খুব সহজেই সব কিছু করা যায়। আর তালের জামগুলো বানানোর জন্য এখন আমি 1 কাপ চিনি 1.5 কাপ পানি দিয়ে শিরাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। পাশাপাশি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। একটা দিয়ে দেখেছি তেলটা গরম হয়নি, এর জন্য আগে শিরাটা বসিয়ে দিচ্ছি। তো তেল গরম হওয়ার পরেই বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একা হাতে আসলে সব কাজ করতে হয় আমাদের সবারই, তো একটু হিমশিম খেতে হয়। তো হিমশিম খাওয়া হয় না, কারণ যদি আপনি ম্যানেজ করে সুন্দর করে কোনটার পর কোনটা করবেন, মাথায় সেট করে ফেলেন, তাহলে কোনো কষ্ট হবে না। একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এদিক দিয়ে সাহেবকে বললাম যে একটু উল্টিয়ে দিতে, পেঁয়াজগুলো আমি তালের পিঠাগুলো বানাবো। শিরাটা মোটামুটি হয়ে এসেছে, 2টি এলাচ দিয়ে দিয়েছি শিরা আর কি। এদিক দিয়ে আমি সিমের বিচিগুলি নামিয়ে রেখেছিলাম। তো উনি একটু ঢাকনা তুলে দেখতেছিল এখানে কি। তো বললাম যে এগুলি সিমের বিচি রান্না করেছিলাম রাতের জন্য, মানে ভোর রাতের জন্য আর কি। সন্ধ্যা রাতে বেশি একটা খাওয়া হয় না, বিশেষ করে ভোর রাতে খাওয়া হয়েছে আর কি ভাত। বেগুনি বানাবো, এর জন্য বেগুনির গোলাটাও গুলে নিয়েছি। আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, সাহেব উঠিয়ে নিয়েছে। তা আমি ছোট ছোট করে তালের জাম বা তালের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। 1 ধাপ উঠিয়েও নিয়েছি। আরেক ধাপ আসলে আমার চুলার আগুন এত বেশি ছিল, একদম লালের চেয়ে বেশি কালো হয়ে গেছে। তো সেগুলি শিরাতে রেখেছি, আর বাকিগুলো আমি দিচ্ছি। আর সাহেবকে বললাম যে একটু উল্টিয়ে দিতে। তো এই তো সবগুলো উঠিয়ে নিচ্ছে। আর এই পিঠাটা এত বেশি মজা হয়, ভিতরে শিরা ঢুকে থাকে আর মুখে দেওয়ার পরে যখন গলে যায় একদম ক্রিসপি, আবার রসালো, খুবই টেস্ট। আর তালের একটু গ্রান থাকে, এটা তো অসাধারণ অসাধারণ। এই পিঠাটা যারা খাননি, তাল নেওয়ার পরে এভাবে শিরা করে করে খাবেন, অনেক ভালো লাগবে। আমি সবগুলো বানিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। আজকে আটা সবগুলো শেষ হবে না, অর্ধেক রেখে দিয়েছি। আর বাকি যতটুকু আজকের দরকার ততটুকু ভেজে নিয়েছি। তো টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছে। আজকের ইফতার এতটুকুই ছিল, পেঁয়াজু, বেগুনি আর বুট ভাজি আর তালের জাম। আর জিলাপি তো আনেই প্রতিদিন একটু একটু, 200-250 গ্রামের মতো আনা হয়, 1 পিস করে সবার খাওয়া হয়। যেহেতু নিচেই জিলাপির দোকান পাওয়া যায়, এই জন্য আর বেশি আনা হয় না, অল্প অল্প আনা হয়, অল্প অল্প খাওয়া হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।